অবশ্যই খুবই খারাপ লাগছে। আমরা অনেক দিন ধরে প্রোটেস্ট করছি, কিন্তু আমাদের প্রোটেস্টটাকে কেউ সিরিয়াসভাবে গ্রহণই করছে না। নিট পেপার অনেক বছর ধরেই লিক হচ্ছে এবং এই ব্যাপারে এনটিএ কোনো ধরনের পদক্ষেপই গ্রহণ করেনি। আমি একটা কথাই বলতে চাই যে নিট এক্সাম সেন্টারে যখন আমরা সব স্টুডেন্টরা যাচ্ছি, তখন আমাদের সবভাবেই আমাদের হলো গিয়ে দেখা হচ্ছে যে আমরা কোনো কিছু করছি কিনা, বা সব দিক থেকে সিকিউরিটি দেখা হচ্ছে। তাহলে এত যে অল ইন্ডিয়ার একটা পেপার, সেটা যে লিক হচ্ছে সেই ব্যাপারে কেন ওরা কোনো পদক্ষেপ গ্রহণ করবে না? আজকে সমগ্র দেশের যেই ডাক্তারদের বা যারা ডাক্তার হবে তাদের খুবই বাজে অবস্থা। সবাই ২-৩ বছর সারা দিন রাত খেটে রাত জেগে পড়াশুনো করে এই ভেবে যে নিজের স্বপ্নটা পূরণ করবে, ডক্টর হবে, কিন্তু সেই জায়গায় পেপার লিক হয়ে যাচ্ছে এবং ডক্টর হওয়ার ইচ্ছাও, যেই স্বপ্ন, সেটা মানুষ পূরণ করতে পারছে না। শিক্ষা ব্যবস্থার জন্য লড়াই করছে, যেটা সত্য সেটা তুলে ধরছে, তা আমরা সবসময় তাদের পাশে রয়েছি। কোনো দলের কথা বিষয়টা নয়, আমরা শিক্ষার্থী এবং আমরা যেটা ঠিক সেটার সামনে, সেটার সাথে রয়েছি এবং আমরা সবসময় থাকবো। বিষয়টা সরকারের যেই দুর্নীতি, আমরা সেটার বিরুদ্ধেই আন্দোলন করছি। তো আমরা চাই সরকার যাতে আমাদের এই প্রস্তাব গ্রহণ করুক, এনটিএ বাতিল করুক এবং তারা যথার্থ ব্যবস্থা গ্রহণ করুক যাতে এরপর আর এই সমস্যা না হয়। আমাদের অনেক সহপাঠীরা আত্মহত্যা করেছে, তো তারা এছাড়া অনেকে ডিপ্রেশনে ভুগছে। তো সেই বিষয়ে যাতে তারা কিছু প্রস্তাব দেয় বা হলো পদক্ষেপ গ্রহণ করে, একটুখানি চাই। এশা ঘোষ।